নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা ভ্লগ উইথ দিদি চ্যানেলের নতুন একটি ভ্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আর ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 7:30। তো এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা বেশ ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল ডিঙ্কাকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম স্কুলে। দেখুন, গরম জল খাচ্ছি। এই যে গরম জল খেয়েও কিন্তু শান্তি পাওয়া যায়। কেন বলো তো? কারণ এই যে আমার মাংসের ব্যথা আছে, গরম জলটা খাচ্ছি আর এখানে ঠেকাচ্ছি, এত আরাম লাগছে যে কি বলবো। আর মাংসের ব্যথা কেন হয়েছে জানো? লোভ 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 করে। কালকে হাজব্যান্ড ছেলে মেয়ের জন্য আইসক্রিম এনেছিল, নলেন গুড়ের আইসক্রিম। তো সেটা দেখে লোভ সামলে থাকা যায় বলো তো? আমি তো লোভ সামলাতে পারবো না, মরবো। যখন মরার তখন মরবো, কিন্তু খেয়ে তারপরে মরবো। তো নলেন গুড়ের আইসক্রিমের লোভ কিন্তু আমি সামলাতে পারিনি, আর কোনোদিন পারবো না। একে তো আইসক্রিম, তার উপর আবার নলেন গুড়। তো দেখো, আজকে এই যে গরম জল নিয়ে বসে পড়েছি, এখানে চেক করছি আর গরম জল খাচ্ছি। তাহলে হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ দিদি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 10:30। তো এখন থেকে তোমাদের সাথে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমার বকবকানি শুরু করছি এখন থেকে। তো আজকে একটু লেট হয়ে গেছে আমার সব কিছুই করতে। সকালবেলা ঘুম থেকে উঠে ডিঙ্কাকে রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে আমি হাজব্যান্ড ব্রেকফাস্ট করলাম, ও চলে গেলে হচ্ছে কাজে। তারপর মামামকেও ডিঙ্কার সাথে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম। আর তারপর মামামকে নিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম, মানে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়েই পড়েছিলাম ফোন দেখতে দেখতে। তো ব্যাস হয়ে গেল দেরি। তো তারপরে উঠে ঝটপট ঝটপট করে বাসি কাজকর্ম সেরে এবার পুজো টুজো দিয়ে চলে আসলাম। দেখো, এই গরম জল নিয়ে চেক করতে, কি যে আরাম লাগছে। আর মাংসের ব্যথা যাদের হয় না, তারাই বুঝতে পারে একমাত্র যে কি জ্বালা। কিন্তু তবুও লোভ সামলানো সম্ভব নয়। মাংসের ব্যথা সহ্য করবো, কিন্তু আইসক্রিমের লোভ সামলাতে পারবো না। তো যাই হোক, বক বক করে সারাদিন কাটিয়ে দিলে তো আর হবে না, রান্না বান্নার দিকে তো যেতে হবে। তাহলে চলো কিচেনে ঢুকে পড়ি, রান্নায় লেগে পড়ি। আর আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে একদম, যেটা আমার খুবই ফেভারিট একটা জিনিস, খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, ঝটপট হয়ে যায়। সেটা হচ্ছে চিকেন। তো আজকে করবো হচ্ছে চিকেন কষা। চিকেন কষাও করতে পারি, আবার চিকেনের ঝোলও করতে পারি। এখনও ঠিক করে উঠতে পারিনি কোনটা করব। তো রান্নাঘরে গিয়েই কিন্তু ঠিক করব কোনটা করব। আর করব হচ্ছে শাক ভাজা। আর কালকে যেহেতু সোমবার ছিল, তো ভোরবেলা ঘুম থেকে উঠে আর কি ব্রেকফাস্টের জন্য করে নিয়েছিলাম হচ্ছে ভাত, ডাল, ডিম ভাজা, আলু সিদ্ধ। তো উঠে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণ, এই 1-1.5 ঘন্টা মতো। তো তার জন্যই হয়ে গেছে এতটা বেলা। তো তাহলে মোটামুটি কিছুটা রান্না করাই রয়েছে। আর এখন করব হচ্ছে শাক ভাজা, লাল শাক ভাজা, আর চিকেন, আর হচ্ছে চাটনি। তো এটা দিয়েই কিন্তু আজকে আমাদের দুপুরটা হয়ে যাবে। তো চলো তাহলে রান্নাটা সেরে ফেলি চটপট করে। আর তারপরে যেতে হবে হচ্ছে ডিঙ্কাকে স্কুলে আনতে। তো স্টেপ বাই স্টেপ কিন্তু আমাকে সমস্তটাই করতে হবে। 1.5 ঘন্টা মেকআপ দিতে হবে আমাকে। তো তার আগে এই জলটা পুরোটা শেষ করে নিই, ঠিক আছে? তারপরে রান্নায় লাগবো। আহা কি আরাম, যেন হচ্ছে এটা এখানে ধরেই বসে থাকি। আর আগের দিন যেহেতু লুচি হয়েছিল, সারাদিন লুচি খেয়ে মনে হচ্ছিল যেন ভাতটা 1 মাস খাই না।
তো সেই জন্য কিন্তু আজকে সকালে ব্রেকফাস্টে সবাই ভাত খেয়ে নিয়েছে। মনে হলো 1 মাস পরে ভাত খেলাম, কি শান্তি। যত ভালো ভালো খাবারই থাকুক না কেন, বাঙালির কাছে ভাতটা হচ্ছে সবচেয়ে প্রিয়। সেটা আলু সিদ্ধ ভাত হলেও কিন্তু চলবে। আমি বাবা ভাত ভক্ত, আমার ওসব রুটি লুচি ওসব পছন্দ নয়। ওই অল্প অল্প ঠিক আছে, কিন্তু ভাত এটুকু আমার লাগবে। তাহলে যাও যাক, অনেক বকবক শুরু করে দিলাম, চলো তাহলে না। তো দেখো এরপরে চলে আসলাম কিচেনে। আর এই যে চিকেনটাকে দেখছো, এটাকে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে ঢুকিয়ে দেব। কারণ ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দিলে কিন্তু চিকেনটার টেস্ট জাস্ট 10 গুণ বেড়ে যায় আর ভীষণই সফটি সফটি হয়। তো আমার তো ভীষণই ভালো লাগে। তো সেই কারণে দেখো হলুদ, জিরে, নুন আর কিছুটা মশলা দিয়ে আর একটু সর্ষের তেল অ্যাড করে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে একটুখানি ফ্রিজে ভরে রাখবো। তো আজকে তো তোমাদেরকে বললামই ব্রেকফাস্টে ছিল হচ্ছে ভাত, ডাল, আলু সিদ্ধ আর ডিম ভাজা। তো ডিঙ্কার জন্য ছিল ডিম সিদ্ধ, আর আমার জন্য ডিম সিদ্ধ ছিল, আর ওর পাপায়ের জন্য ছিল হচ্ছে ডিম ভাজা। তো কিছুটা রান্না এগিয়েই আছে। আর এখানে দেখো শাকটাকে কিন্তু ভালো করে বেছে নিয়ে আমি ঝটপট করে কেটে নিচ্ছি। আর এরপরে একদম বাদাম আর পোস্ত দিয়ে ভালো করে ঝাল ঝাল করে মিষ্টি মিষ্টি করে ভেজে নেব। আমি কিন্তু শাকে যে পরিমাণে মিষ্টি সেই পরিমাণে ঝাল আর নুনটাও ঠিকঠাক ব্যালেন্স করে দিই। খেতে এতটাই টেস্টি হয় যে মাংস ছেড়ে শাক দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এখানে তোমরা দেখতেই পেলে বেগুন ভাজা, শাক ভাজা, আর ওদিকে আমার চিকেনের ঝোলটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর সঙ্গে দেখো ছিল ডাল। আর এরপর মুখ শুদ্ধি হিসেবে একটুখানি চাটনি না হলেই নয়, ফ্রিজে দেখলাম রয়েছে একটা কাঁচা আম, তো করে ফেললাম টেস্টি ম্যাঙ্গো জেলি চাটনি। তো এটা দারুণ খেতে হয়েছিল। আর এর সঙ্গে তো আছেই 1 হাঁড়ি ভাত, যে যত খাবে খাও। এরপর দেখো খাওয়া দাওয়া সেরে একটা বিশাল বড় করে ভাত ঘুম দিয়ে আর বিকালবেলায় উঠে রেডি শেডি হয়ে পরের বাইকে করে বেরিয়ে পড়লাম দেখো ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো, তো সঙ্গে থাকো অবশ্যই, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর দেখো পাশ দিয়ে কত গাড়ি ঘোড়া চলে যাচ্ছে। ঘুরতে যখন বেরিয়েছি বেশ অনেক জায়গাতেই যাব। তো সবার ফার্স্টে আসলাম দেখো একটা গাছের দোকানে। তো লাকি বাম্বু নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এখানে খুব একটা মনের মতন পছন্দ হলো না। তাই বেশ পাশের কয়েকটা দোকানে ঢুকলাম, কিন্তু আমি যে সাইজের লাকি বাম্বু খুঁজছিলাম সেরকমটা পেলাম না। কারণ আমার যার যেরকম আছে আর কি লাকি বাম্বুর, সেই অনুযায়ী নিতে হবে। তো কি করা যাবে, পরে একদিন নেব। তো এরপরে চলে আসলাম দেখো একটা শাকার দোকানে। অনেক খুঁজে শাকার দোকানটাতে আসলাম। জানি না এখানে লোকজন শাখা পড়ে কিনা। তো আমাদের নৈহাটিতে কিন্তু প্রচুর শাকার দোকান আছে। এখানে খুঁজে জাস্ট একটা শাকার দোকান আমি পেলাম। তো যাই হোক, শাকার দোকান থেকে বেরিয়ে দেখো চলে আসলাম হচ্ছে মিষ্টির দোকানে। তো ঘুরতে যখন বেরিয়েছি মিষ্টি না খেলে কিন্তু নয়। তো দেখো পরপর বেশ কয়েকটা মিষ্টি কিন্তু আমরা খেয়ে ফেললাম। আর সবচেয়ে ভালো ছিল হচ্ছে এই কমলাভোগটা, যেটা আমার সব সময় প্রিয়। তো অনেক তো কেনাকাটা হলো, খাওয়া দাওয়া হলো, এরপর বাড়ি ফিরে আসলাম। আর এরপর দেখো যে শাঁকাপলাটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল একদম সরু শাঁকাপলা পরবো, তো সেটাই দেখো নিয়ে আসলাম। এটা একটু সরুই আছে, খুব ইচ্ছা ছিল এরকম পরার। আর এই যে দেখতে পাচ্ছ বাসন, এইগুলো জানো তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এতটাই আলিস্য লাগছিল যে মাঝে বেসিনে রেখে দিয়েছিলাম। তো দেখো ঘোরা হয়ে গেল। তো এরপরে এগুলো বাসন মেজে এবারে একটু ভাতটা বসিয়ে দেব প্রেশার কুকারে। তো ভাতটা বসিয়ে দিতেই তোমাদেরকে একটা গল্প বলি, ছোট্ট করে। এই যে লাইটারটা তোমরা দেখছো, 2 দিন আগে এটাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। তো সকালবেলা উঠে চা পর্যন্ত করতে পারছি না।
1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে এটা খুঁজছি যে আমি একটা জায়গাতে তো রেখেছি, তো সেটা কোথায় গেল। তো শেষমেশ দেশলাই দিয়েই গ্যাসটাকে ধরালাম, কি আর করব। তো সেটা গিয়ে আমি সন্ধ্যাবেলায় খুঁজে পেলাম। সন্ধে দিতে গিয়ে দেখলাম যে ঠাকুরের সিংহাসনের ড্রয়ারে রয়েছে। মানে আমার মাম্মাম কিছু কিছু জিনিস এখানে ওখানে এমন ঢুকিয়ে দেবে যে খুঁজে পাওয়া মুশকিল। একবার তো ডিঙ্কার টুপি টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছিল, কে খুঁজে পাবে সেটা। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো প্লিজ। তো তোমাদের সাহায্য ছাড়া কিন্তু একেবারেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। আজ তাহলে এই পর্যন্তই। তো ঘুমিয়ে যাওয়ার আগে মা ছেলেতে একটু গল্প গুজব করে মজা টজা করে নিয়ে তারপরে ঘুমাবো। তো সকলকেই জানাই গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, টাটা।